প্রিয়ান্ত ভাপা হবে কুমড়ো পাতা দিয়ে। কুমড়ো পাতায় যে চিংড়ি মাছ দিলাম, এতে ধনে পাতা দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, দিয়ে এবার ভাপা হবে। দেখো তোমরা, এই দেখো। একটা রেসিপি শেয়ার করছি, দেখে নাও। এই দেখো, এটাকে এবার বাঁধা হবে। এখন এটাকে আমার পাতবে, ঠিক আছে? সুতো দিয়ে বাঁধছে। এই দেখো, সুতো দিয়ে এখন বাঁধছে, দেখতেই পাচ্ছ। আমার কি করে কি ম্যারিনেট করেছে সব তো তোমাদের বললোই। দেখো, টাইট করে বেঁধে দিতে হবে, নাহলে সব বেরিয়ে যাবে। ঠিক এরকম ভাবে বাঁধতে হবে। এখানে এখনো এক চুবড়ি আছে। এটাকে মা কি সেদ্ধ করবে না কি করবে বলো? তেলে সেঁকে নেবো। তেলে সেঁকে নেবে, শুনতেই পেলে, তেলে সেঁকে নেবে। এটাকে খেতে আরো ভাল লাগবে। আবার পরেরটা, এই একটা হলো, এই দেখো বাঁধলাম। এই একটা হয়ে গেল। এবার এটাকে করবে। এই দেখো, দুটো করে দিচ্ছে, একটা করে দিলে পাতলা হয়ে যাবে খুব। কটা করে দিচ্ছ মা পাতা? 3টে 4টে, যে যেরকম পারবে। সে যেরকম পারবে 3টে 4টে করে দেবে। আর সর্ষের তেল দিয়েছে উপরে। দেখো, ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, দিয়ে ভালোভাবে টাইট করে বাঁধতে হবে, ভালোভাবে বেঁধে নিতে হবে। দুটো হলো। দুটো হয়ে গেল। এবার মা বাকিগুলো করে নিক। তোমাদের তো দেখালাম আমি মা কেমনভাবে দিচ্ছে, কেমনভাবে বাঁধলো, তোমরা দেখেই নিলে। এবার বাকিগুলো করে নিক, তারপর আবার তোমাদের সামনে একটু পরে আসছি। এই দেখো, 4টে হলো ভাপা। এই ভাপা হবে। তোমরা তো যে যে খাবে চলে এসো, ভালো লাগলে বলো কেমন হয়েছে। চিংড়ি মাছ ভাপা।
এখানে প্রচুর খাবার হয়ে গেল, আমার প্রচুর মেয়ে খাবে, ছোট মেয়ে। এই দেখো তরকারি হলো, আমার বোন খাবে। পেঁপে দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, মাংস দিয়ে ঝোল, আমার ছোট মেয়ে খাবে। এই দেখো ঢেলে ফেললাম, হয়ে গেল। এই দেখো ঢাললাম, এই যে খাবে চলে এসো। আমার বোন খাবে এটা। দেখে ভালোবাসো বলবে পেঁপে দিয়ে মাংস। টাটা, তোমরা সব ভালো থেকো, কেমন হলো বলবে কমেন্টে। লাভ ইউ।